বিরতির পর নজর রাখবো পশ্চিমবঙ্গের খবরের দিকে। পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন ডায়মন্ড হারবারের সেবাশ্রয় মডেলকে গোটা রাজ্যে একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা হচ্ছিল। সেবাশ্রয় মডেল দিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি তৈরি করার চেষ্টা হচ্ছিল গোটা রাজ্যে, এমনটাই অভিযোগ। কিন্তু রাজ্যে পালাবদল হওয়ার পরেই সেই সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতির ঘটনা পরের পর সামনে আসছে এবং এই বিষয় নিয়ে ডায়মন্ড হারবার থানা তারা কিন্তু তৎপরতার সাথে তদন্ত চালাচ্ছে। ফের তারা ডায়মন্ড হারবার থানা তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নার্সিং হোমে রাতভর তল্লাশি চালালো। গত ৩রা জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস যে অভিযোগ করেছিল তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয় এবং ওই বিজেপি নেতার অভিযোগ ছিল যে সেবাশ্রয় শিবিরে যে এক্সরে এবং ইউএসজি মেশিন ব্যবহার করা হয় তাতে অনিয়ম হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুরের এসডিপিওর নেতৃত্বে প্রচুর পুলিশ কর্মী ডায়মন্ড হারবার এবং বজবজ এলাকার একাধিক নার্সিং হোমে গতকাল রাতে অভিযান চালায় এবং অভিযানে বেশ কয়েকটি এক্সরে এবং ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের পরে তারা দাবি করছে যে এই মেশিনগুলি সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছিল এবং বাজেয়াপ্ত এই মেশিনগুলো নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে তারা বারবার জেরাও করছে। এই বিষয় নিয়ে কি বলছেন অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস, আমরা শুনে নেব তার বক্তব্য। সেবাশ্রয় নিয়ে যে কমপ্লেনগুলো আমি করেছিলাম এবং কয়েকজনকে দিয়ে করিয়েছিলাম, ইতিমধ্যে প্রায় 4-5টা কমপ্লেন জমা পড়েছে এবং তার মধ্যে সব এফআইডি হয়ে গেছে। তো সেই বিষয়ে আমি বারবার বলছিলাম যে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় নামে যে আমাদের যে ধোঁকাবাজিটা করেছে, এই ধোঁকাশ্রয়ের বিরুদ্ধেই আমার অভিযোগ ছিল এবং অভিষেক ব্যানার্জি যে পারমিশন ছাড়া, এবং আমি এর সঙ্গে বারবার আমি যেটা বলছি যে সুমিত গুপ্তা জড়িত আছে, ডিএম সুমিত গুপ্তা, এবং স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন ছাড়া যে সেবাশ্রয় ক্যাম্পগুলো করেছিল ডিএম বিন্দুমাত্র বাধা দেয়নি, তাদের পানিশমেন্টের কোনো ব্যবস্থা করেনি। তো যেখানে হাতুড়ে ডাক্তার, যারা স্টুডেন্ট, যারা আয়ুষের স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, তারা মিলে অ্যালোপ্যাথিকের প্রেসক্রিপশন করছে এবং সব থেকে অবৈধভাবে যেখানটায় পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্টকে উল্লঙ্ঘন করে এখানে ইউএসজি মেশিন ইউজ করা হয়েছে এবং অ্যাটমিক এনার্জি কমিশনের রুলসকে ভায়োলেট করে এখানে এক্সরে মেশিন ইউজ করা হয়েছে। এবং আমরা সকলে জানি যে এখনো আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা চায় না যে কন্যা সন্তান হোক, সেই জন্য ভ্রূণের লিঙ্গ নির্ধারণকে নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। সেই 1994-এর সেই আইনকে, পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ইউএসজি মেশিন ইউজ করেছে এবং কিছু কিছু লোক তো আছে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে চায় তার এই পরীক্ষার জন্য। তো অভিষেক যে সেবাশ্রয় আলে যে কন্যা ভ্রূণ নির্ধারণ করেছে কিন্তু আমরা বুঝবো কি করে। আমরা শুনে এলাম বিজেপি নেতা এবং অভিযোগকারী অভিজিৎ দাসের বক্তব্য। তিনি পুরোপুরি এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং সেবাশ্রয় যে বিষয়টা ছিল এটা পুরোপুরি ভাওতাবাজি বলেও তিনি কটাক্ষ করেছেন। এই বিষয় নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ তারা কি বলছেন আমরা শুনে নেব তাদের বক্তব্য। কিছু বলছি দি, পুলিশ এলো আপনাদের এখান থেকে, তো সব জিনিসপত্র নিয়ে গেল, কি নিয়ে গেল জানি না, আমি এখনই এসেছি সবে। পুলিশ থাকাকালীন তো ছিলেন, আপনি জানতে পারলেন কি নিয়ে গেছে? কিছু জানি না, কিছু আমি ছিলাম না। আমরা দেখে নিলাম নার্সিং কর্তৃপক্ষ তারা কিন্তু কোন রকম জবাবও দিতে চাইছেন না। এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং পুলিশ কিন্তু তৎপরতার সাথে তদন্ত করছে আসল সত্য কি, যে অনিয়ম অভিযোগ উঠছে তার পেছনে আসল সত্য কি সেটা উদ্ধার করতেই তারা বর্তমানে ব্যস্ত রয়েছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।